সুপ্রিয় দর্শক, মোহনা ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছে নৌবাহিনীর যে ঘাঁটি, সেই ঘাঁটিতে আপনারা ইতিমধ্যে দেখছেন আমার পিছনে রয়েছে যে এখান থেকে ত্রাণ নিয়ে যাওয়া, মায়ানমারে ত্রাণ নিয়ে যাওয়া সেই নৌবাহিনীর জাহাজ আবার ফিরে এসেছে চট্টগ্রাম বন্দরে। এখন এক আবেগঘন মুহূর্ত চলছে। আসলে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, মায়ানমার ভূমিকম্পে দুর্গত এলাকায় সফল ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শেষে এই মুহূর্তে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর এই যে জাহাজ বনজ সমুদ্র অভিযান, এবং তার সাথে আসলে দীর্ঘদিন ধরে আটক থাকা 20 জন বাংলাদেশি নাগরিককে আসলে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে নোঙর করছে বনজ সমুদ্র অভিযান, এবং যে অনবোর্ডে যারা আছেন তাদের মধ্যে প্রায় 55 সদস্যের উদ্ধার ও চিকিৎসা দল ও মায়ানমারে আটক 20 বাংলাদেশি নাগরিক সহ সেনাবাহিনী এবং যে সদস্যরা এখানে রয়েছেন। আপনারা জানেন মায়ানমারে প্রায় 120 টন ত্রাণ পৌঁছে দিয়ে 13 এপ্রিল ইয়াঙ্গুন থেকে রওনা দেয় এই জাহাজটি, এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আসলে ভ্রমণ, ক্লিয়ারিং, উদ্ধার ও চিকিৎসা সহায়তা দেন তারা। এবং যদি একটু পাশাপাশি বলে রাখি, গত 30 মার্চ ও 1 এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে আসলে গঠিত এই দলটি পাঠানো হয় এবং কাজ করেন মায়ানমারের দুর্যোগ পীড়িত এলাকায়। ফিরিয়ে আনা হয় প্রায় 20 জন বাংলাদেশিকে, যারা আসলে মানব পাচারের শিকার হয়ে প্রায় 2 বছর ধরে মায়ানমারে আটক ছিলেন। এর মধ্যে অনেকে ছিলেন অপ্রাপ্তবয়স্ক, এবং যারা বন্দী ছিলেন তাদেরকে আসলে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়, এমনটা আসলে আমরা জানতে পেরেছি। প্রত্যাবাসনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছে বাংলাদেশ ও মায়ানমার সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এবার নৌবাহিনীর ত্রাণ মিশনের সুযোগে তা সফল হয়েছে, এমনটা আসলে আমরা জানতে পেরেছি। এখন আনুষ্ঠানিকভাবে আসলে তাদেরকে হস্তান্তর করা হবে, এবং তাদেরকে আসলে এই যে জাহাজ সেখান থেকে নোঙর করার সাথে সাথে আসলে নামানো হবে। বাংলাদেশ নৌবাহিনী ও মায়ানমারস্থ বাংলাদেশি দূতাবাসের তত্ত্বাবধানে এই প্রত্যাবাসন প্রক্রিয়া আসলে সম্পন্ন হয়েছে, এবং যদি প্রতিবেশী মায়ানমারের দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আসলে কৃতজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশ, এবং মানবিক সহায়তার পাশাপাশি নির্দেশের নাগরিকদের ফিরিয়ে আনার এই সাফল্য আসলে নিঃসন্দেহে অনন্য দৃষ্টান্ত বলছেন যারা সংশ্লিষ্ট আছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা অপেক্ষা রয়েছে, সিভিল ডিফেন্স সহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সহ নৌবাহিনীর যারা সদস্যরা আছেন, তারা আনুষ্ঠানিকভাবে যে জাহাজ থেকে নামবেন এবং এমনটা অপেক্ষা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন জাহাজে, এবং তাদেরকে আমন্ত্রণ জানার জন্য নৌবাহিনীর পক্ষ থেকে আসলে যে আয়োজন করা হয়েছে, এবং যারা উদ্ধার হয়েছেন তারাও আসলে এই জাহাজে রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে এই জাহাজ থেকে তাদেরকে নামানো হবে, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। এবং এই জাহাজ থেকে উদ্ধার কার্যক্রম শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে, এমনটাই আসলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম যে নৌবাহিনী ঘাঁটি, সেখান থেকে সর্বশেষ।